আসসালামু আলাইকুম। আজকে ফটোশপের মাধ্যমে একটি ছোট প্রবলেম সমাধান করার চেষ্টা করব। এই ভিডিওটি শুধুমাত্র বিগিনারদের জন্য। যদি যারা একটু টুকটাক কাজ পারেন তাদের জন্য না, তাও যদি দেখতে চান উপকারে আসবে, দেখতে পারেন। কিন্তু একমাত্র বিগিনারদের জন্য, যারা টেবিল তৈরি করতে প্রবলেম ফেস করে তাদের জন্য। তো চলুন শুরু করা যাক। টেবিল খুব সহজে তৈরি করা যায় ফটোশপের মাধ্যমে। যে আমরা টেবিলটা তৈরি করব রেক্ট্যাঙ্গল টুল ব্যবহার করে। তো আমরা প্রথমে রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আপনি এখানে ফিল কালারটা অফ করে দিবেন, আর স্টক কালারটা আপনি আপনার কালার অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী নেবেন, যেটা কাজের জন্য ব্যবহার করা হয়। এখানে স্টকের সাইজ যতটুকু দরকার, 15-10 যতটুকু সাইজ দরকার অতটুকু নিয়ে আপনি জাস্ট এখানে আপনার প্রয়োজন মতো কতটুকু জায়গা নেবেন। নেওয়ার পরে জাস্ট এটা একটা হলো, এটাকে কপি করবেন। মুভ টুলে গিয়ে জাস্ট অল্টার ধরে আপনি আরেকটা নেবেন। এখানে নেওয়ার পরে দুটাকে পাশাপাশি মিলাই দেবেন। হয়ে গেছে। এরকম করে আপনার যতগুলো খুশি আপনি করতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। দুইটা থেকে যে চারটা করলেন, আপনার যতগুলো লাগবে আপনি ওভাবে টেবিলটা তৈরি করে নিতে পারবেন। মিলে গেছে। বারবার করে এভাবে ধরতে গেলে মাঝখানে নাও নিতে পারেন। আপনি একটু ছোট করে নিয়ে আমি ছোট করে নিলাম। তো এটাকে আপনি এখন এটাকে মাঝখানে কিভাবে দিবেন, তাই না? বা এটাকে সমান দুই দিকে জায়গা ফাঁকা রেখে একবার সেন্টারে কীভাবে করবেন, এই জন্য আপনি অ্যালাইন ব্যবহার করতে পারেন। এখানে অ্যালাইন এখানে যদি আপনি সিলেকশন টুলস ব্যবহার, এখানে অ্যালাইন টু মানে সিলেকশন, আর একটা আছে ক্যানভাস। ক্যানভাস মানে পুরোটার উপরে ডিপেন্ড করে উনি ওই আমাদের এই এখন টেবিল বলতে পারি, এই টেবিলটাকে আমরা মাঝখানে নিতে পারি। তো এখন যদি দিই তাহলে প্রত্যেকটা মাঝখানে চলে আসবে। হ্যাঁ, তো আপনি এভাবে না করে আপনি এটাকে আগের মতো নিলেন, দিয়ে সবগুলাকে এখান থেকে গ্রুপ করলেন। গ্রুপ করার পরে এখন গ্রুপটাকে যদি আপনি ধরেন, গ্রুপটা ধরার পর ক্যানভাস দিলেন, তারপরে মাঝখানে দিলে চলে গেল। এটা মনে হয় বুঝতে পারছেন। এটা চলে গেল। কিন্তু আবার এখন কিছু লেখা নিয়ে আসি। এখানে টেক্সট সিলেক্ট করলাম, তারপরে কালারটা চেঞ্জ করব, কালো দিই। দৌড় লাগবে না, ছোট করে দেব। এখন এটাকে আপনি মাঝখানে নেবেন। ধরেন এখানে নিলেন, এখানে নেওয়ার পরে নেওয়ার পরে দুইটাকে সিলেক্ট করলেন। এই দুইটাকে সিলেক্ট করার পরে আপনি এবার সিলেকশন দেবেন। সিলেকশন দিয়ে যদি মাঝখানে দেন, অটোমেটিক মাঝখানে চলে আসবে। দেখেন এই যে। হ্যাঁ, এখানে আরেকটা প্রবলেম আছে। এটা একটা তো হলো, আরেকটা প্রবলেম হচ্ছে আপনি ধরেন আরেকটা টেক্সট নিলাম, এটা দিলাম। এখন এটাকে যদি আমরা এটাতে নিতে চাই, ধরেন এই 2 নাম্বার টেবিলের মাঝখানে নিব। হ্যাঁ, এই 2 নাম্বার কলামে এখানে নিতে গেলে এখন দেখেন, এখন যদি করতে চাই তাহলে কিন্তু এটা ঠিক মতো কাজ করবে না। আপনাকে দেখাই, সিলেকশন দেওয়া আছে, এই যে ভেঙে যাচ্ছে, দেখছেন ভেঙে যাচ্ছে। এখন এটার কারণ কি? এটা হচ্ছে কারণ এই টেবিলের থেকে লেখাটা বড় হয়ে গেছে। হ্যাঁ, এজন্য এরকম হচ্ছে। তো আপনি এই সমস্যাকে খুব সহজে সমাধান নিয়ে আসতে পারেন। ধরেন তখন কি করবেন, এটাকে জাস্ট ট্রান্সফর্ম টুল দিয়ে বড় করলেন, যতটুকু লাগবে বড় করলেন। বড় করার পরে লেখাটাকে হালকা মাঝখানে নেবেন, মানে যেন এটার উপরে বা এটার উপরে বা নিচে এরকম যেন না থাকে। 2 লাইন 3 লাইন লেখা হোক, টেবিলের মাঝখানে রাখবেন। এখন যদি আমি এভাবে করি, তখন দেখলেন কি প্রবলেমটা হয়। আর যদি মাঝখানে দিই, তারপরে দুইটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখবেন যে এখানে সিলেক্ট করা থাকলে আপনি দেখবেন এমনি মাঝখানে চলে আসবে, কোনো সমস্যা হবে না। তো
তো জাস্ট এটুকুই দেখানো ছিল আজকে, টেবিল কিভাবে তৈরি করবেন এবং এটাকে অ্যালাইন কিভাবে সাজাবেন। এই ছোট্ট ভিডিওটা আপনাদের যারা নতুন একবারে বিগিনার তাদের কাজে আসবে আশা করি। তো আসসালামু আলাইকুম।